আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান। কে কোথা থেকে জয়েন করতেছেন একটু জানান। ঝুমুর বর্মন, নমস্কার স্যার। আজমল খন্দকার, স্যার কোন কোন সাইটে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন? এখন সেভাবে করা হয় না, যখন করতাম তখন আপওয়ার্ক এবং freelancer.com-এ কাজ করেছি, আর কিছুদিন ফাইবার এখানে কাজ করা হয়েছে। এবি সিদ্দিক লালমনিরহাট থেকে আছে, আঁকতে ভালোবাসি। সাথে আছে পারভিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। পারভিন, উম্মে হাবিবা মিম, মল্লিকা রংপুর থেকে, মবিনা আছে, অন্তরা কক্সবাজার থেকে, ক্লিয়ার আছে স্যার, থ্যাংক ইউ। সাব্বির, রাইসা, নেজামুল ইসলাম। 026 এর গসাগু কি 2 হবে? কখনোই না, শূন্য থাকলে 2 কখনোই হবে না। গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 2 হবে, ঠিক আছে 2 হবে, 2 হবে, 2 হবে। নেজামুল ইসলাম, 2 দ্বারা দেখেন এখানে 0 কেও ভাগ করা যায়, 2 কেও ভাগ করা যায়, 6 কে ভাগ করা যায়, ঠিক আছে 2 হবে। জান্নাতুল ফেরদাউস,
সানজিদা আছে, সাব্বির আছে। ওকে, আশা করি আপনারা সবাই, সব বড় লোকেরা অনেক সুখে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, গরিব হলেও অনেক সুখে আছি। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে লাভ ক্ষতি নিয়ে। লাভ এবং ক্ষতি বাস্তব জীবনে যে দুইটা জিনিসের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সওদা করি, প্রতিনিয়তই কেনাকাটা করি। যারা আমাদের কাছে বিক্রি করে তারা লাভ করার চিন্তা ভাবনা করে। অনেক সময় ক্রেতার অভাবে অথবা বেশি জিনিস স্টকে রাখার ফলে জিনিস পচে যাচ্ছে, তখন ক্ষতিও করতে হয়, ক্ষতিও দিতে হয়। লাভ এবং ক্ষতি দুইটাই সবসময় হিসাব হবে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি দুইটাই সবসময় হিসাব হবে ক্রয় মূল্যের উপর। আপনি লাভ বের করতে চাইলেও ক্রয় মূল্য জানতে হবে, ক্ষতি বের করতে চাইলেও ক্রয় মূল্য জানতে হবে। তাহলে কখনো যদি আমাদের বিক্রয় মূল্য, যে টাকা দিয়ে আমি বিক্রি করব, সেটা যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে আমার লাভ। আর যদি কখনো আমি যে টাকা দিয়ে কিনছিলাম, অর্থাৎ ক্রয় মূল্য, সেটা যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, মানে যে টাকা আমি বিক্রি করতেছি, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে আমার ক্ষতি। এটা হচ্ছে কমন বিষয়। এখন এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে কিছু সূত্রের আমাদের প্রয়োজন হবে। যদি আমরা শর্টকাটে করতে চাই, কারণ অঙ্কগুলো একটু বড় হয়, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা চেষ্টা করব পারতপক্ষে আগেই যেন শর্টকাট না করি। আগে হচ্ছে বিস্তারিত বেসিক থেকে জেনে নেব, তারপর আমরা শর্টকাটের দিকে নজর দেব। ঠিক আছে, শর্টকাট শিখবো, কিন্তু আগে বিস্তারিতটা জেনে নেব। ওকে, খুবই সিম্পল একটা জিনিস দ্বারা আমরা শুরু করি। ধরেন একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে, একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে যদি 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে এর বিক্রয় মূল্য বের করি, তাহলে কি হবে দেখেন। এই 100 টাকা ছিল আমার ক্রয় মূল্য, সেখান থেকে ক্ষতি গেছে কত, ক্ষতি যেহেতু গেছে মাইনাস হয়ে গিয়ে 100 এর কত পার্সেন্ট, 10%। তাহলে এটা থেকে আমরা পাই 100 মাইনাস 100, এর মানে হচ্ছে গুণ 10। শতকরার অঙ্ক করে আসছি, তার মানে পার্সেন্টের জন্য একটা 100। তাহলে দেখেন 00 কেটে দিয়ে 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। এই জিনিসটাকে আমরা এত বিস্তারিত না লিখে সরাসরি কি করব, 10% ক্ষতিতে যখন বলবে তখন এই 100 থেকে ওই 10 বিয়োগ করে দিয়ে আমরা লিখবো কত, এই যে 90 টাকা। ওকে, আবার যদি বলে 10% লাভে, 10% লাভের বিক্রয় মূল্য কত, তাহলে 100 যোগ 10 সমান হচ্ছে 110 টাকা। কিন্তু এখানে একটা শর্ত, সেটা হচ্ছে ক্রয় মূল্যটা জানা থাকতে হবে, আর না জানা থাকলে ধরে নিতে হবে।
খুবই সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করি আমরা। এখানে বেসিক যেহেতু ক্লিয়ার করলাম, রুবিক 1 কোশ্চেন, একটি বইয়ের ক্রয় মূল্য 500 টাকা। একটি বইয়ের ক্রয় মূল্য 500 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? 20% লাভে এর বিক্রয় মূল্য। খেয়াল করেন, বইয়ের ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া থাকলে 20% লাভে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? এখানে দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা। যদি ক্রয় মূল্য 100 থাকতো, সরাসরি 20 যোগ করে দিয়ে আমরা মান বের করতাম। কারণ এই পার্সেন্টের মান মানে কি? পার্সেন্টের মানে হচ্ছে পার্সেন্ট, প্রতি শতকে। কিন্তু এখানে দেওয়া আছে 500, 100 না। এই জন্য আমাদের কি করতে হবে? 20% লাভে বিক্রয় মূল্য যদি বের করতে যাই, বিক্রয় মূল্য সমান হবে, আমাদের আগে ক্রয় মূল্যটা বসাতে হবে। ক্রয় মূল্য কত? 500 টাকা, প্লাস এই 500 এর আরো 20%, যেহেতু লাভ হচ্ছে এই জন্য আমরা এই লাভের জন্য দিলাম এই প্লাস চিহ্ন। এই 500 টাকা বসলো এখানে, 500 এর কত? 20%। ওকে, পরের লাইনে কাজ করি। 500 যোগ 500 গুণন 20% মানে 20 ডিভাইডেড বাই 100, 2 শূন্য দিলাম কেটে, তাহলে কত হবে? 500 যোগ 5 20 100 সমান 600 টাকা। বুঝছি? এটা এটা রিটেনও করতে পারবেন, এর চেয়ে আরেকটু বড় করে করা যায়, দরকার হয় না। দেখেন এখন কিন্তু আমরা বিক্রয় মূল্য বের করতেছি। এখন এটা চাইলে, এইখানে তো সহজ তাই না? এটা চাইলে আমরা আর একটু শর্টকাট নিয়ম দিয়ে করতে পারবো, যাদের দরকার তারা করতে পারেন। সেটা হচ্ছে, যদি বিক্রয় মূল্য বের করতে হয়, যদি বিক্রয় মূল্য বের করতে হয়, তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারবো, হরে 100 ফর্মুলা। ক্রয় মূল্য দেওয়া থাকলে যদি বিক্রয় মূল্য বের করতে হয়, বিক্রয় মূল্য ইনটু পরে 100 মানে নিচে 100, ওর মানে নিচে 100 আর উপরে হচ্ছে 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি। দেখেন বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া ছিল, কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতি দেওয়া আছে। সেক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার উপায় হচ্ছে, ক্রয় মূল্যটা আগে বসাবো 500 টাকা, ইনটু যদি লাভ হয় তাহলে প্লাস, এই যে আমরা লাভের ক্ষেত্রে প্লাস বসাইছি না, যদি লাভ হয় তাহলে প্লাস 100 যোগ লাভ হয়েছে কত? 20 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করেন, দেখেন মান ওইটাই আসতেছে, 500 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, তাহলে 2 শূন্য কেটে দিলাম, 5 বরং 60 মানে 600 টাকা। বুঝছি? কেউ আছেন যার কনফিউশন? সামনে কিন্তু জটিলতার দিকে যাব, কারো কোনো সমস্যা থাকলে এখনই কমেন্ট করি। বড় লোকেরা যদি বুঝে থাকি, এটা করি। 150 টাকার জিনিস কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? দ্রুত করি। 150 টাকার জিনিস কত দামে বিক্রি করলে 30% লাভ হবে?
তাজমিন নাহার কমেন্ট করছে, রায়হান ইসলাম রাফি, মিজানুর রহমান, তাসলিমা খাতুন, আলমগীর হোসাইন রাজা। অন্তরা জামান ঋতু, শাহিনা আক্তার, ফাতেমা, লেনিন, মাসুরা। ওকে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে 195 করতে হবে না, তাই না? সাথে আরেকটা করো তোমরা, আরেকটা করো দেখি। এইখান থেকে না, এখন রুবিক 2 তে আসো। সেম জিনিস, জাস্ট একটু এদিক সেদিক করে দিচ্ছি। রুবিক 2 তে এতক্ষণ পর্যন্ত আমরা বিক্রয় মূল্য বের করলাম, এখন যদি আমরা ক্রয় মূল্যে যাই সেক্ষেত্রে আমরা কি করব? যেমন ধরো, যদি ক্রয় মূল্য বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? যদি ক্রয় মূল্য বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? যেমন একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এর ক্রয় মূল্য কত? এটা ছিল 39তম বিসিএস প্রিলিতে। দেখো, আমরা বলছি যে লাভ বা ক্ষতি বের করতে চাইলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রয় মূল্য লাগবে, আর এখানে ক্রয় মূল্যই দেওয়া নাই, আছে বিক্রয় মূল্য, আবার এত পার্সেন্ট ক্ষতি। সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা বিস্তারিত করতে চাই তাহলে আমাদের ক্রয় মূল্য ধরে নিতে হবে। যদি তোমার বেসিক প্রয়োজন হয় যে বেসিক থেকে স্যার এটা করে দেন, আমি পারতেছি না, তাহলে আমি করে দেব। আর না হলে দেখো, এই যে এই ফর্মুলায় আমি চলে যাই, এখানে আমরা কি দেখাইছিলাম, যদি ক্রয় মূল্য দেওয়া থাকে আর এত পার্সেন্ট লাভ বা ক্ষতি থাকে সেক্ষেত্রে বিক্রয় মূল্য বের করছিলাম আমরা। এখন ওরা ক্রয় মূল্যই বের করতে বলছে। এই সূত্রটা থেকে দেখো, এখন বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ বা ক্ষতি দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য বের করা যায় না। এই সূত্রটাকে যদি কাজে লাগাই, ক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য সমান হবে, ক্রয় মূল্য মনে করো এই পাশে থাকলো, এই অংশটা এর সাথে চলে গেল, কিন্তু উল্টে গেল এই পাশে এসে। ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য ইন্টু, এবার হচ্ছে লবে 100 ফর্মুলা, অর্থাৎ 100টাই উপরে চলে গেল আর নিচে হচ্ছে 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি। ওকে, বড় লোকেরা দেখো, তাহলে ক্রয় মূল্য বের করলাম আমরা। এবার যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য এখানে বসাবো ইন্টু লবে 100, মানে উপরে 100। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 180 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 100। ক্ষতি হয়েছে তাহলে কি হয়ে যাবে? -10। ক্যালকুলেশন করো কত আসে দেখো। 90 90 দুগুণ 80 সমান সম্ভবত 200 হবে। অনেকগুলা কমেন্ট পাইছি, স্যার বেসিক থেকে করে দেন। আচ্ছা দেখো, বেসিক থেকে এই জিনিসটার ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নেব। ধরি এই ক্রয় মূল্য সমান 100 দিয়ে হিসাব করতে সুবিধা হয়, এই জন্য ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। সুতরাং 10% ক্ষতি যায় বিক্রয় মূল্যে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে
ওই যে যেহেতু ক্রয় মূল্য আমরা পাইছি, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি কত? 90 টাকা, যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এটাকে আমরা লিখি যে যখন বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? বিক্রয় মূল্য 180 টাকা হলে কত? বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং একটা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 90। সুতরাং বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 180। 100 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে 90। কাটাকাটি করে 90 দুগুণে 180 সমান 200 টাকা। এই সেম অ্যান্সার। ক্লিয়ার তো? যারা যারা কমেন্ট করছিলা যে স্যার বেসিক থেকে করে দেন, দেখো তো ক্লিয়ার হইছো কিনা। একটি ঘড়ি, এটা করো, 720 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। লাভ হয়, তাহলে এর ক্রয় মূল্য কত? বের করো দ্রুত। এই অঙ্ক খুবই সহজ, দেখো বেসিক থেকে বোঝাচ্ছি, বুঝতে পারতেছো না তোমরা? সাব্বির এভাবে করলাম। নিশু ক্লিয়ার স্যার। প্রান্ত ওকে। মিজানুর এটা সুন্দর। নুরুজ্জামান ক্লিয়ার। আলোকিত জীবনের সন্ধানে ক্লিয়ার। রূপালী স্যার এই নিয়মটাই ভালো। এবি সিদ্দিক আমি ওকে। রাজীব ক্লিয়ার স্যার। রঞ্জিতা মন্ডল বড়লোক বলছেন কেন স্যার? আমরা আপনার স্টুডেন্ট। গতদিন গরিব বলতেছিলাম, মন খারাপ করতেছিল, এই জন্য বড়লোক বলতেছি। আমি ভাবছিলাম যে আমি গরিব, তাহলে আমার স্টুডেন্টরাও বোধহয় গরিবই, কিন্তু না, আমার স্টুডেন্ট হচ্ছে সব বড়লোক, সব সম্ভ্রান্ত। ওকে ওকে। হ্যাঁ, পরেরটা 600 অ্যান্সার আসছে, জাস্ট এখানে বসায় দাও, মান চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সট আসো। ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হলো। একটিতে 20% লাভ হলো, লাভ, ও অপরটিতে 20% ক্ষতি হলো। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হলো? এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে লাভ ক্ষতি কিছুই হয় না, যেহেতু একটাতে 20% লাভ আর একটাতে 20% ক্ষতি। আপাত দৃষ্টিতে এটাই মনে হতে পারে। এটা অনেকবার আসছে, 18তম বিসিএস এ আসছে, প্রাথমিকে আসছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসছে, বেশ কয়েক জায়গায় আসছে। ঠিক আছে, আচ্ছা
দেখো, আমরা লাভ লোকসান বের করতে গেলে আমাদের কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। এখানে বলছে 3600 টাকা করে কয়টা চেয়ার বিক্রি হয়েছে? দুইটা। এই যে একটা চেয়ার আর এই যে একটা চেয়ার, ঠিক আছে, চতে চেয়ার, ঠিক আছে। এই দুইটা চেয়ার, একটা বিক্রি হয়েছে 3600 টাকা বিক্রি, আরেকটাও বিক্রি হয়েছে কত? 3600 টাকা। মোট কত টাকায় বিক্রি হয়েছে? 7200 টাকা। এটা হচ্ছে আমার টোটাল বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য টোটাল 7200 টাকা। এটাতেও 3600, এটাতেও 3600। এখন আমাদের তো লাভ লোকসান বের করতে গেলে কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। প্রত্যেকটাতেই, একটাতে 20% লাভ হয়েছে, একটা চেয়ারে 20% লাভ, আর একটাতে 20% ক্ষতি হয়েছে। এখন দুইটা চেয়ার টোটাল বিক্রি করছি আমি 7200 টাকা। দুইটা চেয়ার কত দিয়ে আমি কিনছিলাম সেটা যদি বের করতে পারি, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই দুটা থেকে বিয়োগ করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বের করতে পারবো। এখন ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে তার সাথে এই যে এই ফর্মুলায় বের করতে পারবো। আর নাহলে ব্যাখ্যা সহকারে করলে ওই আগেরটার মতন। তাহলে প্রথম চেয়ারের ক্ষেত্রে প্রথম চেয়ারে ক্রয় মূল্য কত হবে? প্রথম চেয়ারে ক্রয় মূল্য হবে এই যে এই সূত্র, বিক্রয় মূল্য কত প্রথম চেয়ারের? 3600 ইন্টু কত? 100 ডিভাইডেড বাই প্রথম চেয়ারটায় কি হয়েছে? 20% লাভ হয়েছে, তাহলে কি হয়ে যাবে? নিচে যোগ হয়ে যাবে 100 প্লাস লাভ। লাভ কত? 20% মানে 20। আচ্ছা, দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে ক্রয় মূল্য কত? দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য তো আবারও সেই 3600 টাকায়, ইন্টু 100 ডিভাইডেড বাই দ্বিতীয় চেয়ারটায় দেখো 20% ক্ষতি হয়েছে, ক্ষতি গেলে কি হয়? নিচে 100 বিয়োগ ক্ষতি। দেখো, এটা একটা ম্যাজিক রুল। এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো, এই দুইটা চেয়ার কিন্তু আমি কিনছি 3600 7200 টাকা দিয়ে, এটা মাথায় রাখবা। 7200 টাকা দিয়ে আমার কেনা হয়েছে, সরি, বিক্রি করা হয়েছে 7200 টাকা। এখন এখানে 3600 ইন্টু 100 ডিভাইডেড বাই 120, ক্যালকুলেশন করি। শূন্য, 3 × 36 মানে 30, সমান কত? 3000 টাকা। ওকে, আবার এটা 3600 ইন্টু 100 ডিভাইডেড বাই 80, শূন্য কাটলাম, 4×8 = 32, আর 4 থেকে 5×8 = 40, 4500 টাকা। তাহলে দেখো, প্রথম চেয়ারের ক্রয় মূল্য 3000 টাকা, দ্বিতীয় চেয়ার কিনছিলাম 4500 টাকা দিয়ে, টোটাল এখানে কত হলো? 4 3 7 7500 টাকা দিয়ে। তাহলে এটা হলো আমার ক্রয় মূল্য। আর এই 7200 ছিল আমার বিক্রয় মূল্য, দুইটা মিলা, একটা 3600 আর একটাও 3600, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, আমি কিনছি 7500 দিয়ে, বেচছি 7200, তাহলে কি হয়েছে? ক্ষতি গেছে। ক্ষতি কত? 7500 থেকে 7200 বিয়োগ করে দাও, সমান হচ্ছে 300। বুঝছো বড় লোকেরা? রঞ্জু ইসলাম কি কমেন্ট করছে? এটা ক্লিয়ার না হলে দৌড়াচ্ছেন কেন? এটা কি আমাকে বলছো? আমি কিন্তু কমেন্ট পড়ি, বুঝছো, হঠাৎ দুইটা একটা মিস হতে পারে। তোমাকে আর একটু ফাস্ট হইতে হবে, তুমি বিসিএস ব্যাচের কোর্স করতেছো, ঠিক আছে। যে অঙ্কটা আমি 2বার বুঝাইছি সে অঙ্ক অবশ্যই আমি সামনে আগাবো, নাহলে আমি কোর্স শেষ করবো কিভাবে? ক্লাস শেষ করতে পারবো? প্রয়োজনে তুমি আবার দেখে নিবা।
সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব জায়গা থেকে এনওসি দেওয়ার কথা। এনওসি মানে হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট। বিসিএস অ্যাপ্লাই করতে গেলে আপনি যে কর্তৃপক্ষে অধীনে চাকরি করেন সেখান থেকে অবশ্যই আপনাকে এনওসি দিবে, এটা দিতে তারা বাধ্য। যদি না দেয় তাহলে আপনি ওই চাকরি ছাড়তে হবে, অথবা ভাইবার সময় আপনি বিপদে পড়ে যাবেন। একটু তাদেরকে বোঝান যে স্যার আমি পরীক্ষাটা দিই। ওইখানে অটোনোমাস স্বায়ত্তশাসিত একটা অপশন আছে, যখন আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। ওকে, দেখো এটা যাদের সমস্যা আছে খেয়াল করো, দুইটা চেয়ার, একটা 3600 টাকা বিক্রি করছি আর একটাও 3600 টাকা, দুইটা চেয়ার 3600 টাকা করে বিক্রি করা হলো, দুইটা চেয়ার টোটাল 7200 টাকা। এখন লাভ বা ক্ষতি বের করতে চাইলে দুইটা চেয়ার কিনছিলাম কত দিয়ে সেটা আমার জানতে হবে। দুইটা চেয়ার, প্রথম চেয়ারের ক্রয় মূল্য এই সূত্র ধরে, বিক্রয় মূল্য 3600, বিক্রয় মূল্য তো দুইটার ক্ষেত্রে 3600, 3600 ইন্টু, যেহেতু প্রথম চেয়ারে 20% লাভ হয়েছে তাহলে এই ফর্মুলা ধরে উপরে 100 নিচে 20% লাভ, যেহেতু +20 ক্যালকুলেশন করে 3000। দ্বিতীয়টা যেহেতু 20% ক্ষতি গেছে 100 - 20, 4500। দুইটা মিলা হয়েছে আমার কেনা 7500 দিয়া, বিক্রি করছি 7200, ক্ষতি গেছে 7000 বিয়োগ করে 300। নেক্সট, পুরাটা, কে যেন একটা কমেন্ট করছে যে স্যার অঙ্ক শেষ হয়ে গেলে পুরাটা মুছে। পুরাটা মুছলে অনেকেরই করা শেষ হয় না, এজন্য আমাকে বোর্ডে রাখতে হয়, বুঝতে পারছো? তারপর ধীরে ধীরে মুছতে হয়। বেসিকটা আমি দেখো একটাতে বুঝাইছি, ওইখান থেকে করতে পারবা, এটা করতে ভালো সময় লাগবে। ঠিক আছে, আমি কিন্তু একটা বেসিক বুঝাই দিছি যে কিভাবে ক্রয় মূল্য বের করতে হয়। এই প্রত্যেকটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। যেহেতু একটাতে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা ধরে, ক্রয় মূল্য 100 টাকা ধরে ওইখান থেকে বের করতে হবে। ঠিক আছে, সময়ের ব্যাপার। আমি যেহেতু একটা দেখাই দিছি, যাদের যাদের আগ্রহ আছে তারা কাইন্ডলি ওইখান থেকে করে নিও, সেম অঙ্ক। এরপরে আসো পরের ধাপে, রুব্রিক 3 তে অনেক অঙ্ক আছে। রুব্রিক 3 হচ্ছে শর্টকাট না করলে ভালো হয় বিষয়টা এমন না। একই অঙ্ক একটা আমি বেসিক থেকে দেখাবো, বাকিগুলা ওই ফর্মুলায় যাব। যারা তোমরা বেসিক থেকে করতে পারবা ওই ফর্মুলায় করে নেবা। ঠিক আছে, সবগুলা বেসিক দেখানো ক্লাসে সম্ভব না। একই টাইপের অঙ্ক, আমি তো তাই এটা দেখাই, তুমি অন্যান্য জায়গায় কোর্স করে দেখো, খালি শর্টকাট দিয়ে অঙ্ক শেষ। ঠিক আছে, একই টাইপের অঙ্ক, 5টা অঙ্ক যদি একই রকম হয়, একটা বেসিক করাইলে বাকিগুলো তোমার করার যোগ্যতা থাকতে হবে। একটু চেষ্টা করতে হবে ভাই, একটু পরিশ্রম না করলে তো হবে না, হবে। দেখো এরপরে অনেক অঙ্ক আছে যেখানে দুই ধরনের শতকরা দেওয়া থাকে, তারপরে হচ্ছে কম বা বেশি এরকম অঙ্ক দেওয়া থাকে, তারপরে অঙ্কটা সমাধান করতে হয়। যেমন ধরো প্রশ্ন হয় যে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো,
একটি ছাগল 10% প্রতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে %5 লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? দেখো, একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। একটা ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? বেসিক থেকে খেয়াল করো। আগে ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে প্রথমে, পরে আবার যদি বিক্রয় মূল্য যেটা হয়েছে আমাদের যদি 450 টাকা বেশি হইতো তাহলে 5% লাভ হইতো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য জানি না, ধরি 100 দিয়ে যেহেতু কাজ করতে সুবিধা হয়, ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 10% ক্ষতিতে তাহলে বিক্রি করা হইলে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান কত? 90 টাকা। যেহেতু ক্ষতি গেছে এজন্য বিয়োগ করে দিছি। কোন দিকে যাচ্ছে লাইন? আবার এরপরে আবার বলছে 5% এক সময় লাভ হতো যদি এত টাকা বেশি হতো বিক্রয় মূল্য, এবং 5% লাভে তাহলে বিক্রয় মূল্য কত? 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা বলছি যে লাভ বা ক্ষতি সব হিসাব হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে 100 বিয়োগ 10, আবার এখন 100 যোগ 5, 5% যেহেতু লাভ তাহলে 105 টাকা। এবার দেখেন, এটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য। দুইটা বিক্রয় মূল্যের মাঝে পার্থক্য আছে। এটা ছিল 90, এটা হচ্ছে 105। আগেটা ছিল 90, পরেরটা 105। তাহলে পরেরটা বিক্রয় মূল্য কত বেশি? 15 টাকা। সুতরাং বিক্রয় মূল্য বেশি হয় কত? 105 বিয়োগ 90 সমান হচ্ছে 15 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা কখন বেশি হয়? যখন আমাদের ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। বিক্রয় মূল্য কখন 15 টাকা বেশি হয়েছে? যখন ক্রয় মূল্য 100 টাকা ধরে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি বলছে এখানে দেখেন? 450 টাকা। 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণন 450 ডিভাইডেড বাই 15। 3 15 45 মানে 30 সমান হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। বেসিক ক্লিয়ার? এখন এটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করব? শর্টকাটে করলে করব, বেসিক ধারণা ক্লিয়ার করে তারপর শর্টকাটটা মাথায় রাখবো। এই বিক্রয় মূল্য কম বা বেশি হলে, বিক্রয় মূল্য কম বা বেশি হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে, ক্রয় মূল্য সমান হচ্ছে এই যত টাকা কম বা বেশি হবে সেটা, কম বা বেশি ডিভাইডেড বাই যতগুলা শতকরা থাকবে তাদের সমষ্টি। এখানে 10%, এখানে 5%, শতকরার সমষ্টি ইনটু 100। তাহলে এখানে মান বসাই, কম বা বেশি, কত টাকা কম বেশি হচ্ছে? 450 টাকা বেশি অথবা 450 টাকা কম, যেটাই থাকুক সেই মানটা বসে যাবে এখানে, ডিভাইডেড বাই শতকরা সমষ্টি। এখানে 10 আর এখানে হচ্ছে
5 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করেন, দেখবেন ওই 3000 টাকায় আসবে। বুঝছো? বড় লোক এরা। আমি যখন অঙ্কের দিকে থাকি তখন তো আমি সাড়া দেওয়ার সুযোগে থাকি না। হ্যাঁ, দরকার ছাড়া আমি আসলে, অনেকেই হয়তো বলে যে ইচ্ছা মতন কমেন্ট করেন, কমেন্টের সুযোগ আমি দেব, যে এখন ইচ্ছা মতন কমেন্ট করেন, আপনাদের যা মন চায় কমেন্ট লেখেন মার্জিত ভাষায়, যেটা একজন চাকরি প্রত্যাশী বা একজন সুনাগরিকের সাথে যায়, এরকম কমেন্ট আপনি ইচ্ছা মতন করেন, সমস্যা নাই। কিন্তু যখন আমি অঙ্ক করাচ্ছি, বেহুদা কমেন্টের তো দরকার নাই। বিক্রয় মূল্য আসতেছে, অস্থির হয়েও না। শর্টকাট বুঝাবুঝি নাই, শর্টকাট মুখস্থ করবা। শর্টকাটে কি বুঝাবো বলো? শর্টকাট তো ক্রয় মূল্য সমান হচ্ছে কম বা বেশি, এখানে কম বা বেশি যা আছে সেটা বসাইলাম। যেমন এখানে 450 টাকা ছিল, 450 টাকা, নিচে হচ্ছে দুইটা শতকরা সমষ্টি, যতগুলা শতকরা আছে, এখানে 10, এখানে 5, 10 আর 5 15 ইন্টু 100, যা সূত্র। বুঝছো? অন্তরা যেমন ঋতু, শতকরার সমষ্টি। এ দেখো এখানে 10% ছিল, যে কয়টা শতকরা থাকবে ওগুলা সমষ্টি। এখানে 10%, এখানে 5%, 10 আর 5 দুইটা যোগ। বেসিক আর একবার দেখো, 100 টাকা ক্রয় মূল্য ধরে নিছি, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 90, আর 5% লাভে 100 যোগ 5 105। এখন যখন আমি ক্রয় মূল্য 100 টাকা ধরছি, তখন 10% ক্ষতি আর 5% লাভ, এই দুইটা করে দেখলাম যে বিক্রয় মূল্য একবার হইল 90 আর একবার 105। তাহলে বিক্রয় মূল্য কত বেশি হয়েছে? 15 টাকা। কখন? যখন আমার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100, 1 টাকা হলে কত, আর 450 টাকা হলে ক্রয় মূল্য কত। বুঝছো বেসিক? এসকে কায়ুম, বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার সবাই? যদি বুঝে থাকো, বেসিক তো এটা ক্লিয়ার, বেসিক দিয়ে তুমি বাসায় সবগুলো অঙ্ক করবে আগে। কিন্তু এখন আমাকে এটা অবশ্যই দ্রুত সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এখন তুমি বলো, এই যে একটা অঙ্ক আমি করলাম, সেম একটা অঙ্ক দিব, সেটাও যদি আমাকে বেসিক থেকে করাইতে হয়, পৃথিবীর কারো পক্ষে সম্ভব ক্লাসে কোর্স শেষ করা এভাবে? তাহলে তো আমি তোমাকে অঙ্ক শেখাতে পারবো না। শোনো, প্রতিদিনই মাছ মেরে তোমাকে খাওয়ানো, এটা একটা জিনিস। আর মাছ মারাটা শিখিয়ে দেওয়া একটা জিনিস। আমি যদি প্রতিটা অঙ্ক ওইভাবে দেখাই দিই, তাহলে তুমি কি অঙ্ক শিখবা? তাহলে তোমাকে আমি পঙ্গু বানাচ্ছি ধীরে ধীরে। একটা অঙ্ক আমি করে দিলাম, সেম টাইপের একটা অঙ্ক তোমার করার একটু চেষ্টা থাকতে হবে না? তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যে আমি যে অঙ্কটা করাবো সেম ওইটাই আসবে, গরুর জায়গায় গরুই থাকবে, 3000-এর জায়গায় 3000-ই থাকবে, পরীক্ষার হলে তাই আসবে। আমার অনেক কোর্সে অনেকে জিজ্ঞেস করে যে স্যার, এই কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে? আমি বলি না, কখনোই না। এই টাইপের একটু এদিক সেদিক করে আসতে পারে, তুমি অঙ্ক শিখবা না? অঙ্ক না শিখলে তুমি প্রত্যাশা করতেছো যে খুব ভালো কিছু হয়ে যাবে? যেমন ধরো, প্রশ্ন যদি হয়, একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো,
বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত বের করো। এর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 1। মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। এর ক্রয় মূল্য কত? এটা ছিল 40তম বিসিএস এ, 40 বিসিএস এ। আর এটা তো তোমাদেরই ক্ষতি, দেখো আমার তো ক্লাস টাইম নির্দিষ্ট, 1 ঘন্টার ক্লাস আমি সময়ে সময়ে তোমাদের ভালোর জন্য 1 ঘন্টা 15-20 মিনিট নেই। এখন যদি তারপরও তোমরা করো, মানে যদি অযৌক্তিক যে কমেন্ট গুলা দরকার নাই সেগুলা কমেন্ট করো, বা এই ছোটখাটো অঙ্কে অনেক সময় বেশি সময় ব্যয় করো, সেক্ষেত্রে পরবর্তী অঙ্ক তো তোমরাই কম পাবা, শেষ করতে পারবো না আমি। সরকারি চাকরিতে আবেদনের অন্যতম শর্ত হচ্ছে যে চাকরি প্রার্থী কোনো কিছু গোপন করবে না, বুঝছো? দেখো এই যে অনেকেরই হয়ে গেছে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে, দু একজনের হয়তো একটু এদিক সেদিক হয়েছে। আর তোমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসলে বোঝো কি? অটোনোমাস আসলে কি? নাহিদ, সুমাইয়া, মিসবাউল, শাহিনা, বৃষ্টি, কাউসার, তাজমিন, হ্যাঁ অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে। এরপরে যদি বলি, ঠিক আছে 6000 যারা যারা অ্যান্সার করছো তারা ঠিক আছে, যা দেখো মান ঘুরে বহু জায়গায় আছে অঙ্ক। একটি দ্রব্য, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে 10% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? দেখো তো সেই অঙ্ক না? অঙ্কটা কিন্তু ভালো করে খেয়াল করো যে এখানে কি আছে, একটা লাভ আর একটা ক্ষতি বা দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, আবার বলছে একটা বিক্রয় মূল্য দিতে দেওয়া আছে আর একটা ক্রয় মূল্য বের করতে বলছে। এই টাইপের আরো অঙ্ক আসবে, কিন্তু তার সাথে একটু ভেরিয়েশন থাকবে, এটা মাথায় রাখবা। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে, ঠিক আছে? অনেক সহজ, ঠিকই বলছো, অনেক সহজ। তাহলে এটা কত হয়েছে তোমাদের? দেখো এটা দশমিক আসবে, আসবে তো। পারছি না কেন? না কি লিখছো, পারছি স্যার, ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আসো, এতক্ষণ দেখো একটা বিক্রয় মূল্য দেওয়া ছিল আর একটা আরেকটা ক্রয় মূল্য বের করলাম। এখন যদি একটা বিক্রয় মূল্য দেওয়া থাকে, আরেকটা বিক্রয় মূল্য বের করতে বললে সেক্ষেত্রে আমরা কি করব? একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, আরো একটা বিক্রয় মূল্য বের করতে বললো। যেমন ধরো একটি বই
612 টাকায় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয়, 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? একটা বই 612 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? ঠিক আছে, দেখো এই অঙ্কটার সাথে ওইটার অনেকটাই মিল আছে, দুইটা পার্সেন্ট আছে, একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু পরেরটা আবার কত টাকায় বিক্রি করলে, মানে বিক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু আমরা বিক্রয় মূল্য ধরে তো আর কাজ করতে পারি না, কারণ লাভ বা ক্ষতি হিসাব হয় সবসময় ক্রয় মূল্যে। এই জন্য আগেরটার মতনই এটা কি ধরে নিতে পারবো, ক্রয় মূল্য ধরে নিতে পারবো, তাই না? ক্রয় মূল্য ধরে নিতে পারবো। ওকে, ধরি ক্রয় মূল্য, আগে বেসিক থেকে দেখো, যদি ওইটার মতন অনেকটাই মিল আছে তারপরে আমি করে দিচ্ছি। ধরি ক্রয় মূল্য 100 টাকা। একটা জিনিস মনে রাখবা, আমি সর্বোচ্চ চেষ্টা করি যেটা তোমার দরকার সেটা কোথায় লাগবে তুমি না বলতে দিয়ে দেওয়ার। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 15 সমান কত? 85 টাকা। আবার এক সময় 10% লাভ হয়, একবার 15% ক্ষতি, এখন 10% লাভ, ওই আগেরটার মতো নিয়ে পর্যন্ত 10% লাভে বিক্রয় মূল্য। লাভ বা ক্ষতি তো সবসময় এই ক্রয় মূল্যের উপরেই হবে, তাহলে 100 যোগ 10 সমান কত? 110 টাকা। ওকে, এখন খেয়াল করে দেখো 15% ক্ষতিতে যে বিক্রয় মূল্য আর 10% লাভে যে বিক্রয় মূল্য, দুইটার মাঝে পার্থক্য আছে আগের মতনই। সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য, এখানে কি বিক্রয় মূল্যের পার্থক্যের দরকার আছে বলো? একটা জিনিস আমাকে বলো তো, এখানে দরকার আছে কিনা? দরকার নাই। কেন দরকার নাই? কারণ ওরা বলে নাই যে বিক্রয় মূল্য কত বেশি হয়। জাস্ট একটা জিনিস মাথায় রাখো, ওরা বলছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। আমরা যখন 100 টাকার জিনিস 15% ক্ষতি হয়েছিল তখন হয়েছিল 85 টাকা, কিন্তু 10% লাভ করে এই জিনিস আমাকে বিক্রি করতে হয়েছে কত? 110 টাকা। অর্থাৎ 10% লাভ করতে চাইলে যে জিনিসটা আমার 15% ক্ষতি দেওয়া হয়েছে 85 টাকা, সেটা 85 টাকার জায়গায় বিক্রি করতে হবে 10% লাভে কত? 110 টাকা। অর্থাৎ 10% লাভ করতে চাইলে 85 টাকার স্থলে বা জায়গায় 85 টাকার স্থলে বিক্রয় মূল্য হবে বা বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে কত টাকা? 110 টাকা। সুতরাং 1 টাকার স্থলে কত? 110 ডিভাইডেড বাই 85। সুতরাং কত টাকা ছিল যখন আমার 15% ক্ষতি ছিল? তখন 612। 612 টাকার স্থলে বিক্রি করতে হবে 85। কাটি, 5 দিয়ে 2টাকে কাটা যায়, 5 17 85, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। আর এটা 17 গড়ের নামও তো মুখস্থ রাখবা, 3 17 51, তাহলে থাকে 10 102, হ্যাঁ কাটাকাটি যাবে। 3 17 51 আর 6 17 102, তাহলে 36 আর 22 গুণ করলে কত হয়? 6 দুগুণা 12 2 হাতে 1, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 6, 18 এর 1 19 হাতে 1, 3 দুগুণা 6 এর 1 7, 792 টাকা। ওকে,
এটা গেল বিস্তারিত। এখন যদি এইগুলা তুমি দ্রুত সময়ে পরীক্ষার হলে করতে চাও, সেক্ষেত্রে কি করবা? AK-47 গুলির মতন মনে করো একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, আরেকটা বিক্রয় মূল্য বের করতে হবে, লাভ ক্ষতি এরকম দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবা? তাহলে সেক্ষেত্রে এই যে বিক্রয় মূল্য যেটা তুমি বের করবা, পরেরটা বিক্রয় মূল্য, এটাকে ধরতে হবে কি S2 ধরলা মনে করো, বিক্রয় মূল্য S2, কারণ দুইটা দুইটা বিক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য প্রথমটা হচ্ছে S1 আর পরের বিক্রয় মূল্য কত S2। তাহলে বিক্রয় মূল্য S2 সমান হচ্ছে বিক্রয় মূল্য S1 মানে প্রথমটা ইনটু 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি। এই সূত্র দিয়ে তুমি করতে পারবে যদি কারো শর্টকাটে করতে মন চায়। তাহলে S1 প্রথম বিক্রয় মূল্য কত আছে 612 ইনটু 100 প্লাস লাভ, 100 প্লাস লাভ কত হয়েছে 10, ঠিক আছে, 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি, 100 মাইনাস ক্ষতি, ক্ষতি কত 15। এটা ক্যালকুলেশন করো, দেখবা ঘুরে ফিরে এই 792 আর। আরেকবার বুঝিয়ে দেন স্যার। বিস্তারিতটা দেখো। এই পর্যন্ত তো আগের মতনই, ক্রয় মূল্য ধরে নিছি 15% ক্ষতিতে 85, তাহলে 10% লাভে 110। তাহলে 10% লাভ করতে চাইলে 85 টাকার জিনিস বেচতে হবে কত আমার, 85 টাকার জায়গায় যে জিনিস আমি 85 টাকা বেচছিলাম তার পরিবর্তে বিক্রি করতে হবে 110, তাহলে একে কত 612তে কত। এটা বিস্তারিত। ওকে, বেসিক বুঝিয়ে দিলাম। রেজওয়ানুল, লিমা, ঝরা পাতা। আমি জানি তুমি আর একটু ঠান্ডা মাথায় এটা দেখবা, দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। আহ, পুরোটা মুছে ভুল করলাম। মনে করো একটি দ্রব্য, সেই দ্রব্যটা 190 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। একটি দ্রব্য 190 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, এটা বের করো। রুবাইয়াত এন্ড ঋদ্ধ, আমরা যারা 18তমতে উত্তীর্ণ হয়েছি তাদের কি আবেদনের সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। চাকরিতে জয়েনের আগ পর্যন্ত, যেদিন পর্যন্ত আপনার জয়েনিং না হবে, জয়েনিং অর্ডারটা না হবে, ততদিন পর্যন্ত কোনো সমস্যা নাই, ঠিক আছে। যত সুপারিশ প্রাপ্তই হন কোনো সমস্যা নাই। কিন্তু এখন যেটা অ্যাপ্লাই করবেন, যদি আপনি জয়েন করে থাকেন তখন সেটা দেখাইতে হবে যে অমুক জায়গায় জয়েন করছি, এটাই আছি, ঠিক আছে। এটা খুবই সিম্পল। পরেরটা হয়ে গেছে না?
গুড, জাস্ট 210 টাকা। ঠিক আছে, কত সিম্পল না? খুবই সিম্পল না? বিক্রয় মূল্য একটা দেওয়া থাকলে আরেকটা বের করার নিয়ম, একটা S1, এটা হচ্ছে S1, আর পরেরটা কত, পরেরটা যেটা বের করব সেটা হচ্ছে S2। এটা S1, এটা S2, যেটা বের করব S2 মান বের করবো জাস্ট 100 প্লাস লাভ ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি। কিন্তু বেসিকটা ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ 210, অনেকে অ্যান্সার করছো, অনেকে অ্যান্সার করছো। অনেকে অ্যান্সার করছো। দেখো এইটার সাথে সমন্বয় করে আরেকটা অঙ্ক আছে। এখানে দেখো একটা বিক্রয় মূল্য দেওয়া ছিল আর একটা বিক্রয় মূল্য বের করতে হয়েছে, কিন্তু যদি বিক্রয় সংখ্যা থাকে, ধরো একটা বিক্রয় সংখ্যা যে এতগুলা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়, তাহলে কতগুলা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, এতগুলা বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, কতগুলা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, জাস্ট বিক্রয় সংখ্যা এরকম যদি বের করতে বলে, ঠিক আছে, বিক্রয় সংখ্যা, ঠিক আছে, রুবিক 5, বিক্রয় সংখ্যা যদি বের করতে বলে সেক্ষেত্রে কিভাবে করবা, যেমন ধরো এবি সিদ্দিক কমেন্ট করছে, স্যার আর আপনি তো মনে হয় আরো অনেক কিছু শিখাইতে চান কিন্তু সময় পান না। দেখো টাকায় 12টি লেবু বিক্রি করায়, টাকায় 12টি লেবু বিক্রি করায়, টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হয়। 44% লাভ করতে চাইলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে, কতটি লেবু বিক্রি করতে হবে। আশা করি এই অঙ্কটা এই আগেরটার মতন করে, আগে যেটা আমরা বিক্রয় মূল্য দুইটা দেওয়া ছিল ওইটার বেসিক যেটা করছি সেম ওইভাবেই হয়ে যাবে, একটু জায়গায় শুধু ভিন্ন হবে। যদি নিতান্তই না পারো আগামী দিন বলবা, এটা আমি বেসিক থেকে করাই দেব। কিন্তু এখন দেখো এই সূত্র দিয়েই হয়ে যায়। কিভাবে হয়, যখন দুইটা দুইটা বিক্রয় সংখ্যা, এর আগে এটাই করলাম আমরা, দুইটা বিক্রয় মূল্য, এখন যদি দুইটা বিক্রয় সংখ্যা থাকে, যেমন ধরো এখানে 12টি লেবু, এটা একটা সংখ্যা, এটাকে ধরলাম N1, এখানে 12টি লেবু, N1 সমান কয়টা, 12টি, বিক্রি করায় 4% ক্ষতি হয়, ঠিক আছে। আবার 44% যদি লাভ করতে চাই তাহলে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে, মানে এখানে 12টা হচ্ছে বিক্রি করাতে 4% ক্ষতি, ওটাকে N1 ধরলাম। আবার কয়টা বিক্রি করব 44% লাভ করতে হলে সেটাকে ধরলাম N2। অর্থাৎ বিক্রয় সংখ্যা এবার বিক্রয় সংখ্যা N1 একটা, আবার বিক্রয় সংখ্যা N2 আর একটা, এই N2 এর মানটা বের করব। এই সূত্র দিয়ে এটা বের করা যায়। দেখো এখানে ছিল বিক্রয় মূল্য, আর এখন আমরা লিখব বিক্রয় সংখ্যা। তাহলে বিক্রয় সংখ্যা এখানে ছিল S2, এখন লিখবো আমরা N2। N2 সমান হচ্ছে বিক্রয় সংখ্যা N1, এখানে N1 N2 100। খেয়াল করে দেখো, যখন আমরা বিক্রয় মূল্য বের করছি তখন 100 প্লাস লাভ ছিল উপরে আর ক্ষতিটা ছিল নিচে, আর বিক্রয় সংখ্যা বের করার সময় এই ক্ষতিটাই যাবে উপরে, অর্থাৎ 100 মাইনাস ক্ষতি উপরে আর নিচে হচ্ছে 100 প্লাস লাভ।
দেখো সেম সূত্রই না, জাস্ট একটু উল্টে গেল। তাহলে n1 এর মান কত? 12 ইন্টু 100 মাইনাস ক্ষতি, ক্ষতি কত? 4% ডিভাইডেড বাই 100 প্লাস লাভ, লাভ কত? 44। ক্যালকুলেশন করো তো কত হয়। হয় এখানে 96 আর এখানে হচ্ছে 144, তাহলে 12 144 আর 7 84, 8 96, তার মানে 8 উত্তর, তাই না? আহ স্যার একটা গজল, আলোকিত জীবনের সন্ধানে, এটিও পদে অনার্স বা সমমান চাওয়ার কথা, খুব দ্রুতই জানতে পারবেন। নুরুজ্জামান নবীন স্যার একটা গজল হবে ক্লাস শেষে। স্বর্ণরঞ্জন সরকার, আপনি অসাধারণ, থ্যাংক ইউ। যদি এটা বুঝে থাকি তাহলে এটা করি, সময় কিন্তু চলিয়া যায়। টাকায় 5টি মার্বেল বিক্রি করায়, টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? এটা ছিল প্রাথমিকে 2018 এবং 38তম বিসিএস এ, 38তম বিসিএস এবং প্রাথমিকে 2018 সালে আসছিল। দ্রুত করো। হুম, আগের ক্লাসের কোন ম্যাথ, কোনটা পারো নয়? 18 তো আসার কথা না, ক্যালকুলেশন তো করে দিছি। ডিটেলসটা দেখো সেম ওইটার মতনই, ঠিক আছে, জাস্ট মাঝখানে একটু ভিন্ন হবে। তুমি যদি বুঝতে পারো আগেরটা তাহলে এটা করতে পারবা। ডিটেলস ওই যেটা আমরা বিক্রয় মূল্য S2 বের করছি, ডিটেলস যেটা, তো তারপরে যদি সমস্যা হয় আগামী ক্লাসে বলো, আজকে সময় পাবো না, আজকে এই যে আরেকটা রুব্রিক আছে আমার, সেটা শেষ করতে হবে। বুঝতে পারছো? নৌসিন, স্বপন আলী, অন্তিক স্যার, আপনার বোঝার টেকনিকটা অসাধারণ, থ্যাংক ইউ। চেষ্টা করো কাজী নিজামুল, না পারলে আগামী ক্লাসে বলো, আজকে আর আমি সময় পাবো না ওইখানে, আমার আর একটা রুব্রিক আছে সেটা শেষ করতে হবে। হুম, হ্যাঁ 4টি, এটার অ্যান্সার হচ্ছে 4টি। অনেকেই করছো, গুড। নেক্সট আসো, আরেকটা রুব্রিক আছে, বড় চ্যাপ্টার তো। এবার শতকরা লাভ ক্ষতি নিয়ে একটু দ্রুত আগাতে হবে। 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 27তম বিসিএস এর প্রশ্ন, খেয়াল করো। আগে বেসিক থেকে দেখো, 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টা করে বিক্রি করছো। আগে ক্রয় ক্রয় করছো কত টাকার, কয়টা সেটা আগে বের করে নাও।
যেমন 5টা কিনছো কয় টাকা দিয়া? 4 টাকা দিয়া। তাহলে পাঁচটির ক্রয় মূল্য আগে ক্রয় মূল্য বের করে নাও। 5টির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য কত? 4/5 টাকা। ওকে। আবার বিক্রি করার সময় 4টাই বিক্রি করছো 5 টাকায়। আবার 4টির বিক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য কত হবে? 5/4 টাকা। দেখো এটা কেন করলাম আমি? একটার ক্রয় মূল্য বের করছি আর একটার বিক্রয় মূল্য করছি এই দুইটা লাইন থেকে। একটার ক্রয় মূল্য হয়েছে আমার 4/5 টাকা আর একটার বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ওরা বলছে শতকরা কত লাভ হবে। তুমি নর্মালিও বুঝবা যে 5/4 মানে 5 টাকার 4 ভাগের 1, 5 টাকার 1 টাকার 5/4 ভাগ আর 1 টাকার 4 ভাগের 5 ভাগ, এটা কিন্তু একের চেয়ে বেশি মান। তার মানে বিক্রয় মূল্য বেশি হয়ে গেছে, অতএব কি হয়েছে? শতকরা লাভ। তাহলে একটাতে লাভ হইলো কত? একটাতে লাভ হইলো কত? লাভ হয়েছে কত? লাভ হয়েছে কত? যেটা আমার বিক্রয় মূল্য। লাভ বের করতে গেলে কি করতে হয়? বিক্রয় মূল্য কত? 4/5 বিয়োগ কত? ক্রয় মূল্য 4/5, সরি 5/4। বিক্রয় মূল্য হচ্ছে 5/4 বিয়োগ ক্রয় মূল্য 4/5। এখন এটা ক্যালকুলেশন করি। লসাগু করলে কত হয়? 4 5 20, 4 5 5 5 25 মাইনাস কত? 4 4 16, তার মানে কত হয়? 9/20। দেখো এই যে লাভ হইলো, এই লাভটা হইছে কত টাকায়? আমরা বলছি সবসময় লাভ হয় কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। এই একটার ক্রয় মূল্য কত ছিল? 4/5 টাকা। তাহলে 4/5 টাকায় লাভ হয়েছে 9/20 টাকা। 4/5 টাকায় লাভ 9/20 টাকা। সুতরাং 1 টাকায় লাভ কত হবে? 9/20। ভাগ করে দিলাম। একবারে লিখতে পারবা? আচ্ছা যাও আরেক লাইন করি আমি। এই যে 9/20, এখন না এটা তো বিস্তারিত করতে হবে, নাহলে বুঝবা না। 9/20 খেয়াল করো, 9/20 ভাগ কত? পুরোটাকে ভাগ হবে কত দ্বারা? 4/5। সুতরাং শতকরা লাভ বের করতে বলছে না, 100 টাকায় লাভ। 100 টাকায় লাভ কি হবে? তাহলে 9/20 এটা রাখলা, ভাগ থেকে উল্টে দিলে পরে কি হয়ে যাবে? 4 নিচেই থাকবে, 4 চলে যাবে কোথায়? উপরে। আর নিচে কত আসবে? 5, তাই না? দেখো তো, ভাগ ছিল 4/5, ও 4 নিচে চলে আসতেছে আর 5 চলে যাচ্ছে উপরে, ইন্টু 100। কাটাকাটি করো, দেখো তো কত হয়। কাটাকাটি করে মানটা জানাও আমারে। কত হয়েছে কাটাকাটি করে? 4 5 20, 4 25 100। ওকে, তাহলে 25 গুণন 9 সমান হচ্ছে 4 25 100, 4 25 100, 225/4। এটা দিয়ে কাটলে কত হবে? 225 কে, এটাই অ্যান্সার। তবে অ্যান্সার ছিল অন্যভাবে। 4 5 20, 2 25, 4 6 24, থাকে 1 0, দশমিক দিলাম। তারপর 4 দুগুণে 8, 2 0, 4 5 20, 56.2, 4 5 20, 56.25, এটা অ্যান্সার। কিন্তু এই অঙ্কটাই যদি বিস্তারিত যারা করতে পারবা তারাই এরপরে শর্টকাট শিখবা। শর্টকাটে কিভাবে শতকরা লাভ,
শতকরা লাভ হচ্ছে N1P2 minus N2P1 divided by N2P1 into 100। এখানে মানগুলা কোনটা কি দেখো, প্রথমবার 4 টাকায় মানে কি P1 প্রাইস কত 4 টাকায়, 5টা তার মানে কি N1 5টা, আবার 5 টাকায় তার মানে কি প্রাইস 2 5 টাকা, 4টি তার মানে কি N2 হচ্ছে 4টি, বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন মানগুলো বসাই দাও। N1 এর মান কত 5 ইনটু P2 এর মান কত 5 মাইনাস N2 কত 4 ইনটু P1 হচ্ছে 4 ডিভাইডেড বাই N2 P1 মানে 4 গুণন 4 ইনটু 100। ক্যালকুলেশন করো ওই মানটা আসবে। বুঝতে পারছো? আমার আইডিতে রিপ্লাই দিলে আমার আইডিতে কোনো মেসেজ দিলে আমি রিপ্লাই দিই, আমার আইডি আমিই কন্ট্রোল করি, আমার আইডি আর কেউ কন্ট্রোল করে না, আমি অত সেলিব্রিটি হই নাই, ঠিক আছে? আমার আইডিতে যে কোনো মেসেজ দিলে সেটা যদি কখনো কোনো বিপদ আপদ না হয়, এখনো ওইরকম কোনো বিপদ আপদ হয় নাই, আমি রিপ্লাই দিই, ঠিক আছে? প্রশ্ন করছে একজনে, সেটার অ্যান্সার দিলাম। গণিতের জন্য কোন বই ভালো হবে? সায়েন্স ম্যাথ, খাইরুলস ম্যাথ, ককটেল, প্রফেসর, যে কোনো একটা সিরিজ পড়বেন আপাতত, ঠিক আছে? আবার বেসিক বুঝান। 20 মিনিট শেষ অলরেডি। 5টির ক্রয় মূল্য 4 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত? এখান থেকে বের করে নিয়েছি। 4টির বিক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা, তাহলে একটার কত? লাভ হবে কোনটা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করিয়া তো, তাহলে 9/20 টাকা কয় টাকায় লাভ হইলো? এই ক্রয় মূল্য এত টাকায়, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? ক্যালকুলেশন করে মান বের হইছে। দেখেন আমরা এখন কিন্তু আর ডিটেলসে যাব না, এই শতকরা লাভ যতগুলো আছে সবগুলাই একটাতে ডিটেলস যাব না। এখানে একটা কথা বলি, এই সূত্র দিয়ে আপনারা শতকরা লাভের সবগুলা এগুলা করতে পারবেন। কখনো যদি দেখেন যে টাকার পরিমাণ সেম আছে, তাইলে আরো শর্টকাটে করতে পারবেন, অথবা দুইটা মান সেম থাকলে পরে, যেমন এখানে 4 টাকা, এখানেও যদি 4 টাকা থাকতো, তাহলে আরো শর্টে করতে পারবেন। সেটা দেখাচ্ছি কিভাবে। যেমন যদি প্রশ্ন করা হয়, এখন আর আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন না, হাতে সময় খুবই কম, অলরেডি 20-25 মিনিট আমার অতিরিক্ত চলে গেছে, তাই না? আমি আপনাদের ভালোর জন্য তো এটা বেশি সময়টা আমি দিচ্ছি, কিন্তু আমারও তো একটা রেস্ট্রিকশন আছে, 1 ঘন্টার উপরে ক্লাস হইলে পরে ক্লাসে অ্যাটেনশন থাকে না। আর অনলাইনে সব বকবক তো আমার করা লাগতেছে, তাই না বলেন? প্রশ্ন হয়েছিল টাকায় 3টি করে লেবু কিনে 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? খেয়াল করে দেখেন, এখানেও টাকায় আছে, এখানেও টাকায় আছে, ঠিক আছে? টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা 10ম বিসিএস, 26তম বিসিএস এবং 32তম বিসিএস, দেখেন অনেকবার আসছে এই টাইপের অঙ্ক। আমি যে আগে একটা শর্টকাট সূত্র দিলাম ওটা দিয়েও করতে পারবেন, একটা সূত্র দিলাম ওটা দিয়ে করতে পারবেন। আবার চাইলে দেখেন এখানেও টাকায়, এখানেও টাকায়, মানে এখানেও 1 টাকা, এখানেও 1 টাকা, যদি টাকার পরিমাণ সেম থাকে তখন শতকরা লাভ সিম্পলি বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট মান যেটা আছে ইন্টু 100, এটা দিয়ে করতে পারবেন। তাহলে বড় কত আছে 3 - 2, ছোট হচ্ছে 2, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 100, কাটাকাটি করলে 50 দুগুণে 100, তাহলে উপরে হচ্ছে 1 গুণন 50 সমান শতকরা লাভ কত 50, ঠিক আছে? বুঝছি।
যেমন এরকম একটা অঙ্ক আপনারা করেন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা করো, শতকরা কত লাভ হবে? এটা ছিল 37তম বিসিএসে। 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি কখনো শতকরা ক্ষতি বের করতে হয় তাহলে জাস্ট কি করবা, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই এখানে বড় দিবা, নিচে বড় মানটা বসাবা, তাইলে হয়ে যাবে। দেখো এটার মানটা বের করো একটু। জটিল জটিল অঙ্ক আগে শেষ করে দিছি, শেষের দিকে সহজ সহজ অঙ্কে চলে আসছে। ঠিক আছে, দেখো সবগুলো অঙ্ক আমি চেষ্টা করলাম আগে বেসিক বোঝানো, তারপরে শর্টকাট। আধা ঘন্টা অতিরিক্ত হয়ে গেছে, গেছে গেছে আমারই গেছে। তো আমি সচরাচর বিরক্ত হই না, বিরক্ত হই যদি ক্লাসে ডিস্টার্ব হয়। দরকারি জিনিস ছাড়া যদি অদরকারি কাজের জন্য ক্লাসে ডিস্টার্ব হয় তাহলে আমি বিরক্ত হই। এটা হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো জানো। এই অনেকে লিখছে যে স্যার ক্লাস লিংক পরে খুঁজে পাই, প্রয়োজনে তোমরা আমার আইডি ফলো দিয়ে রাখতে পারো, বা আমার পেজ আছে একটা কাইসার জব একাডেমি, ওটাও দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। তোমরা অনেকে এখন বিদায় নিবা আমি বলার আগেই, নিয়ে নাও, কোনো সমস্যা নাই, যার যেখানে ক্লাস আছে ক্লাস করো, কোনো সমস্যা নাই। আমি এখন বিদায় নেব। আল্লাহ হাফেজ। এটার অ্যান্সার কত হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাও। 25, হ্যাঁ 25 হয়েছে সবারই। গজল একটা স্যার, গজল তো আসলে এখন সারা বেলা বক বক করে গজল আসতে চায় না। ঠিক আছে, শোনাবো নি আরেকদিন ইনশাল্লাহ, শোনাবো নি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।